হ্যাঁ বলে সাইজি কইছে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলাছেন গুরু সাইজি। ওরে লালন বলে টানিলে গাঞ্জা এই দেশে কোন বয়াতি যদি আমার গলার লগে চ্যালেঞ্জ করে পারবো রে? হ্যাঁ, কতটি বাংলা মদ খাইয়াল গাঞ্জা খাইয়া ফালা গান গা। এই আগে জিগাইলি আজকে তো একটু লম্বা হয়ে যায়, কষ্ট হইব। একটা রাত না হয় আল্লাহর জন্য দিয়েই দিলে ঠিক আছে না ইনশাআল্লাহ। কালকে শুক্রবার আছে নাকি? আচ্ছা একটু আমার দিক তাকান, ওই মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে। আমার ভাইরা, এই নারায়ণগঞ্জ জেলার 2500 থানার থামেন, নারায়ণগঞ্জ জেলার 2500 থানার একটা এলাকা আছে বিষ্ণন্দী। এখানে একটা ফেরিঘাট আছে না, এই ফেরিঘাট পার হয়ে যাই তো অনেক বয়াতিরাও যায় আই, ওই বানসারামপুর যাই, নবীনগর যাই, হোমনা যাই, তিতাস যাই, কুমিল্লা যাই। তো একবার বয়াতি গুলো দেখা, এরা তো আবার আমার চিনি। হ্যাঁ, আমার একটা দেখে কয় সালাম আলাইকুম, আনসালাম। হ্যাঁ যেমন দইয়া আমি উইয়া ডাক্তারের কাছে বলে এক রুগী গেছে মান্দা মুন্দা বেহা করে কুকরাইতে কুকরাইতে। তো ডাক্তার জিগাইতেছে, হ্যাঁ বেহা এই সত্যি রে কি হয়েছে? তো হ্যাঁ কোতে আর ডাক দিয়ে আমার গণ গণ বাথরুমে যাইতে হইতেছে, ভাতলা ভাই না। তো ডাক্তার কইতেছে কি লিগাইছো? ওষুধ নিতাম আইছি। কেমন পাতলা ভাই না, ব্যাখ্যা দাও। তো লগে আবার কম্পাউন্ডার থাকে না কয়টা দালাল, এটি ডাক দিয়ে কইতেছে আমাকে ডাক্তারের সেন্টিমিটার গরম করবেন না, ব্যাখ্যা চাইছি কেমন পাতলা পায়খানা, ব্যাখ্যা দেন নাহলে ওষুধ পাইবেন না। তো রুগী আসির মনে হয় আমার মতন গারমোডা, হ্যাঁ কোথাইতে সামনে দেয় ডাক্তার মশাই 2 নম্বর পাতলা পায়খানার ওষুধ, পাতলা পায়খানা কইলি ওষুধ পাইছি, আর দিয়ে তো ব্যাখ্যা হুনা সারা ওষুধ দিচ্ছেন না। তো পাতলার পাতলা কেমন পাতলা, ঠিক আছে ব্যাখ্যা যখন চাইছেন হনে দরে নামলে আমার পাতলা পায়খানা দিয়ে কুলি করতে পারবে। যেমন ডাক্তার এমন রোগী, যেমন কইয়া এমন দইয়া, কথা কন ঠিক কিনা? তো সালাম দিছে, দেখা হয়েছে তো আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম। তো ওগুলোকে 2-1টা দুয়ারি থাকে না, ওরা আবার ওই মাইক্রো ট্রেনে বাইরে এসে, মাইক্রো বাসের ট্রেনে বাইরে ভালো আছেন আপনি? রোজ আমরা হুনি তো, আমি কে বালা তো, হ্যাঁ কইছে হুনি তো, আমি কে বালা তো আর কি কবুতরি যে আমনে মাশাআল্লাহ অনেক সময় আমাকে বিরুদ্ধে কথা কন, কিন্তু কিছু হুজুর আছে ফালতু বলছে না, ঠোকে না। তো এটা কথা কি? আমি একটা কথা কি 2টা কথা ক, সমস্যা কি? কি কবি? আসলে হুজুর আপনাকে ওয়াজ হইন মানুষের দিল নরম হয়। আগে ভাই ঠিক কথা হইন তো, ফালা গান হইন তো অনেক মানুষ কান্দে, দিল নরম হয়। আমি কি তোর কথা শেষ হয়েছে? হইছে। আমি ঠিক কইছো, মুইটাও চিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি টাঙ্কির পানি দিয়েও চিরামুড়ি বিজান যায়। কথা আমার নাম শরীয়তপুরি, আমি ওয়াজে স্থানে বইয়া ওয়াজ সাপ্লাই দিই। বাইতে নে আগে খাতা মাতা দেখা রেডি কুতুন মতন দিয়ে এরকম করি না। 28 বছর ধরে সঙ্গা বুয়াই, কথা বুঝছেন?
এক জায়গা থেকে কথা বলে আসছি, এর আমি বলছিলাম যে 11:30 আমি তোমাকে ডেট যেহেতু ফেব্রুয়ারিতে ছিল, ডিসেম্বরে যদি ফট করে কয় হুজুর আপনাদের স্নেহের কারি সাইদুল ইসলাম আসাদ 18 ডিসেম্বর ডেট দিছে, আপনি যদি 19 তারিখ দেন তাহলে আমগোর জন্য একটু ভালো হয়। তা আমি কইছি ঠিক আছে, আমি আইতে পারবো, কিন্তু 11:30 বাজবো। আলহামদুলিল্লাহ আমি আমার টাইম মোতাবেক আইছি। খালি যদি অন্য বক্তা হইতো তাহলে আজকে 2টা বাজো ও আজ দপ্তর তো না যাই দেন কুত্তা জাম লাগিয়া রয়েছে নয়াপুর। কুত্তা জাম চিনেন? এই কাতি মাসে লাগে কুত্তা জাম, বাস দিয়া বাইরে ও সুডান পান, এই জায়গায় কয় কুত্তা জাম। রাগ করতে, রাগ হইলে এতটুকু করতে পারবেন, আমারে আপনি দাওয়াত দিবেন না, আপনার দাওয়াতের ধারদারি না, আমি আপনার দাওয়াতের ধারদারি না। এখন আমি ওয়াজ করতে এসেছি, বুখারি পড়াইতাই। এতগুলো মানুষ আমার চেহারা দেখতে আসে নাই, এরা অন্তরের মহাব্বত নিয়ে আল্লাহ রসুলের কথা শুনতে আসছে। এদেরকে জন্য আমি সঠিকভাবে কথাগুলো সাপ্লাই দিতে পারি, সেই মেজাজ তৈরি করতে হবে। বাপ না বুঝা যদি আটকা উঠটা কই কান্দো বাবা কান্দো, হইল আমি তো জাগা মতন করছি, জাগা মতন খাই যাইলি জুইত হয়, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমি বস্তুল আসলাম 2500 থেকে। আমার একটা প্রোগ্রাম ছিল 2500 খরিয়া বাজারের আগে তুরকুনি পাড়া, ওইটাও যুবকদের মাহফিল। আগামী বছরের জন্য রেডি। আমি আবার যেন যাই, আমার মানুষ খুব কম ছাড়ে, নিয়মিত বক্তা হয়ে যাই, কারণ আমি খাইটটা ওয়াজ করি, গড়ি দেখিয়া কোতাকুতি করি না, ঠিক না? একটা মাহফিল একটা এলাকার জন্য ঈদের চাঁদের চাইতো আনন্দ, কথা বলেন ঠিক কিনা? মাইয়া লোকের বিয়া ভাঙ্গা গেলে আবার বিয়া দিতে পারবা, কিন্তু একটা মাহফিলের ব্যবস্থা করে বক্তা যদি আসে না আসে, আইলেও দোষ না আইলেও দোষ, আইয়া যদি থোরানি গল্প ওয়াজ করে জায়গা, তাহলে কবু কি মন ওয়াজ দিলা, ওয়াজ তৃপ্তি মিটলো না। আর যদি না আসে তো কবু কি মন ওয়াজের ব্যবস্থা করছো, তুমি বক্তা আইয়ে নাই, দোষের শেষ নাই। আর আমি প্রতিটি বছর মনে করি এটাই আমার জীবনের শেষ বয়ান, আগামী বছর বেঁচে নাও থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এই বস্তু লাওয়ার পরে দেখি যে কুত্তা জাম লাগিয়া রয়েছে। এখন ড্রাইভার আর মিডিয়ার ছেলেটা বলতেছে হুজুর কি করা যায়? আমি কই আমার নাম শরীয়তপুরি, গাড়ি ঘুরা। ঘুরাইতাম মানে? আমি ঘুরা, আমি ঘুরে যাই। পরে ভিতর দিয়ে যাই, আবার তালতলা বাজার দিয়ে যাইয়া মহজমপুর বাজার পার হইয়া একবারে সিফা রাস্তা দিয়া কোনাকানসি দিয়া মাইরা আইলাম এই হরিহরপুর বাজার। হরিহরপুর বাজারের বীজের নিচে একটা গোপন চোরা রাস্তা আছে, অলিভুরা উন্দা, অলিভুরা আইছি। অলিভুরার তেনে আর একটা রাস্তা বাইরেছে কেওডালা, সরাসরি আইয়া ঘুরছি কেওডালা। আল্লাহ তো জাম লইয়া কুত্তা জাম লইয়া বইরা থাক, আমি কুতুবপুর ওয়াজে যাইয়া। কত বক্তা মানকা সিবা ঘুরে রয়েছে, যাই দেন ওয়াজ দপ্তর তো না। মেসেজ অলরেডি বইলা ফেলাইছে, আপনি একটা মানুষ হই, আপনি একটা মানুষ। মানুষ হই তো, আমি তো আওয়ামী লীগ না, আমি তো মানুষ। কথা পাই না, জোরে কথা, আমি তো মানুষ। যারা চিনছে তারা পাইছে, যারা চিনে নাই। এই জন্য এক আধ্যাত্মিক সাধক বলেছেন, চিশতিয়া তরিকার এক পাগল বলছে, ওরে চিনিলে জরি আরে না চিনিলে হবে নানান ব্যাধির বরি। ওরি সঠিক রূপে চিনে আমল করিতে পারিলে মন, পরকালে জান্নাতে হবে বাড়ি। বইলা গেল সাধকের সাথে পাগল শরীয়ত পুরি।
দিয়ে কয় আমি গান গাই। আল্লাহ দিছে কি একটা আলেমরা আছে ফালতু চিন্তা ভাবনা কিছু মৌলবীর, নিজে তো পারেই না, মানসে গাইলে এটাও হের জিত লাগে না। গান শুনতে আইছেন এক জায়গায়, ওই যে গত কয়েকদিন আগে ওয়াজ করতে গেছি সোনারগা উত্তর খংসার দিক, তো এর বাহে খুব বালা আছি, একটা ফোনটা হোলা জন্ম দিয়ে থুয়ে গেছে, এইটা উঠা হট করে ডাক দিয়ে বুঝেছেন আপনারা তো আওয়াজ শুনতে আইছেন, আমি তো ওয়াজ করি। পরে পাবলিক দৌড়ে বুঝছে আপনি নামেন, গেট আউট, আউট, আউট অফ বাউন্ডারি। কলেজের ছেলেরা আউট অফ বাউন্ডারি। এখানে এত লোক এসেছে, তার নাম হলো, যার জন্য আসছে তার নাম শরীয়তপুরি, আমনের রূপ দাহনে লেগে আহে নাই। গান যে আমি গাই, এটা গান নয়, এটা আধ্যাত্মিক জগতের কথা। এগুলো একটু বিচার বিশ্লেষণ কইল। আমাদের কওমি মাদ্রাসার বহু সন্তানদের ইমেজকে নষ্ট করা হয়, প্রতিবার উপর আঘাত করা হয়। যদি এ সন্তানদেরকে আগায় দেওয়া যায়, খোদার কসম কোন ব্যান্ড তারকা, কোন আউল বাউল বয়াতি আমার দেশের কওমি মাদ্রাসার ছেলেদের কণ্ঠ সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হকের পক্ষে গাইতে দিতে চায় না। আল্লাহ আমাকে সুর দিয়েছে, আমি এই সুরটাকে যদি নূর বানায় দিই আল্লাহর পক্ষ থেকে, তাহলে তো আর কোনো ঝামেলা নাই। কতক্ষণ ঝামেলা আছে? আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় আলেম ছিলেন, ওনার সামনে এরকম এক পাদ্রী গান গাইতেছিল, উনি কিছু শুননা আল্লাহর কাছে কাঁদতেছে, কইতেছে আল্লাহ আহা, এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠটা যদি হকের পক্ষে আল্লাহ তুমি কবুল করতা, তাহলে জাতি আরো অনেক উপকার হইতো।